نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا شفيع مولانا رسول الله صلى الله عليه وسلم اللهم صل على سيدنا مولانا النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا مولانا وسيلتي إليك وآله وسلم আজকের মাহফিল ইসালে সওয়াবের মাহফিল। ইসালে সওয়াব মানে হচ্ছে সওয়াব পাঠানো। মূলত ইসালে সওয়াবটা দুইটা কারণে করা হয়। এক নম্বর কারণ, জীবিত ব্যক্তিদের উপর মৃত ব্যক্তিদের কম বেশি হক থাকে, সেই হক আদায় করার জন্য। দুই নম্বর কারণ, মৃত্যুর পরবর্তী জীবনের কথা স্মরণ করে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা। এক নম্বর যে কারণটা, জীবিত ব্যক্তিদের উপর মৃত ব্যক্তিদের কম বেশি হক থাকে, সেই হকটা আসলে কিভাবে তৈরি হয়? এটা আসলে জীবিত ব্যক্তিদের মতনই, জীবিত ব্যক্তিদের ক্ষেত্রে যেটা হয় যে কোনো ব্যক্তি যখন কারো উপকার করে, তার উপকারের মাত্রার উপর নির্ভর করে উপকৃত ব্যক্তির উপরে তার হক আদায় করাটা কর্তব্য হয়ে দাঁড়ায়। এই ক্ষেত্রে তিনটা বিষয় উল্লেখযোগ্য। প্রথমত, এই যে হক আদায় করবে মানে কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে, এই কৃতজ্ঞতা প্রকাশটা কিন্তু শুধুমাত্র মৌখিকভাবে কৃতজ্ঞতা প্রকাশের মধ্যে সীমাবদ্ধ না, এটার মাত্রাটা আরো বড় হতে পারে। আর দ্বিতীয়ত, এই কৃতজ্ঞতা প্রকাশ করার মূল উদ্দেশ্য হচ্ছে উপকারকারী ব্যক্তিকে খুশি বা সন্তুষ্ট করার মাধ্যমে তার হক আদায় করা। তার যে অনেক বড় উপকার করে দেওয়া হবে বা এটা সবসময় নাও হতে পারে। আর তৃতীয়ত, এই কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে উপকৃত ব্যক্তিরই সামনে আরো বেশি উপকৃত হওয়ার সম্ভাবনা তৈরি হয়, যেটা তার নিজের এক ধরনের উপকার হয়। প্রথম বিষয়টা যে কৃতজ্ঞতার মাত্রাটা শুধুমাত্র মৌখিকভাবে কৃতজ্ঞতা প্রকাশের মধ্যে সীমাবদ্ধ না, কারণ উপকারটা অনেক সময় অনেক বড় ধরনের হয়, যেটার হক আদায় করার জন্য শুধুমাত্র মৌখিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করাটা যথেষ্ট হয় না। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে বাবা মার কৃতজ্ঞতা, যে বিষয়টার সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন উনি নিজেই নির্দেশ মোরক দিয়েছেন, আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইক, যে তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো এবং তোমাদের বাবা মারও কৃতজ্ঞতা প্রকাশ করো। কেন প্রকাশ করবো আমরা? কারণ আমরা আমাদের বাবা মার মাধ্যমে উপকৃত হয়েছি। এবং মানে সেই উপকারটা কি? এই যে আমরা দুনিয়াতে আসলাম, এইটা কিন্তু আমাদের বাবা মার কারণে আমরা আসতে পারছি। আমাদের বাবা মা যদি এই উপকারটা না করতেন, তাহলে কিন্তু আমাদের কোনো অস্তিত্বই থাকতো না। এই যে উপকারটা, এইটা কি আসলে শুধুমাত্র মৌখিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করলে এটার হক আদায় হয়ে যাবে? এই ক্ষেত্রে কাজের মাধ্যমে আমাদের আসলে মানে মৌখিকতা করতেই হবে, আরো কাজের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। এবং এটা আসলে একটা বড় ধরনের কাজের মাধ্যমে করতে হয়, কারণ যেহেতু উপকারটা অনেক বড় ধরনের, বড় ধরনের ছোটখাটো কাজের মাধ্যমে এটা হয় না। হ্যাঁ, সেই কাজটা কি? যে সেটা হলো কি, যে বাবা মার আনুগত্য করা। হ্যাঁ, এটা কিন্তু একটা বড় ধরনের কাজ। এই আনুগত্য করার মাধ্যম দিয়ে এই কৃতজ্ঞতাটা প্রকাশ হয়, মানে হকটা আদায় হবে। হ্যাঁ, এটা ঠিক যে এটা আসলে শরীয়ত সম্মত উপায় করতে হবে, শরীয়ত মানে পরিপন্থী কোনো উপায়টা করা যাবে না।
এটা হলো প্রথম বিষয়, যে কৃতজ্ঞতা যে প্রকাশ করতে হয় উপকারকারী ব্যক্তির, এটা তার উপকারের মাত্রার উপর নির্ভর করে কৃতজ্ঞতা প্রকাশেরও মাত্রাটা নির্ধারিত হয়। এটা মৌখিকভাবে করার মধ্যে সীমাবদ্ধ না, এটা মৌখিকভাবে করতে মাঝে মাঝে কাজের মাধ্যমে করতে হয়, এবং যদি বড় হয় তাহলে বড় ধরনের কাজের মাধ্যমে করতে হয়। প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো, এই যে কৃতজ্ঞতা প্রকাশ করার যে উদ্দেশ্য, এটা আসলে তাকে খুশি করে বা তাকে সন্তুষ্ট করে তার হক আদায় করাটাই মূল উদ্দেশ্য। তাকে যে অনেক বড় উপকার করে ফেলা হবে, এটা আসলে সবসময় নাও হইতে পারে, অনেক সময় এটা সম্ভবও হয় না। যেমন বলা যেতে পারে যে কেউ কোনো ব্যক্তি, সাধারণ ব্যক্তি, সে কোনো রাজা বাদশা বা আমির ওমরা বা এরকম কারোর মাধ্যমে উপকৃত হইল। এখন সে ওই হক আদায় করার জন্য কৃতজ্ঞতা স্বরূপ কিছু হয়তো উপহার উপঢৌকনও নিয়ে গেল। এখন এই উপহার উপঢৌকন দিয়ে কিন্তু রাজার বাচ্চার অনেক বড় উপকার হয়ে গেছে বা হয়ে যাবে, এই আশায় কিন্তু সে যায় না, ওটা নিয়েও যেও জানে। সে যেটা করে যে তাকে খুশি করার মাধ্যমে তার হক আদায় করা। আচ্ছা, তো এখানে আসলে মূল উদ্দেশ্য হলো যে তাকে খুশি বা সন্তুষ্ট করার মাধ্যমে হক আদায় করাটাই মূল উদ্দেশ্য। সবসময় যে আসলে করা যাবে এটা আসলে সম্ভব হয় না। আর তৃতীয় যে বিষয়টা, এটার এই কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে আসলে তার পরবর্তীতে আর উপকৃত হওয়ার সম্ভাবনা তৈরি হয়। এটা আসলে এক ধরনের নিজের উপকার। এই ব্যাপারে যেমন মানে আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন যে ফাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা যদি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আমি তোমাদের নিয়ামতটা বা যে উপকারটা ওটা বৃদ্ধি করে দেব। আল্লাহ পাক তো উনি নিজের ব্যাপারে বললেন, কিন্তু এটা আসলে যে কোনো ন্যায়পরায়ণ ব্যক্তি আসলে এটা করবে। যখন নাকি কেউ উপকার করে, যখন নাকি কৃতজ্ঞতা প্রকাশ করে, তখন আসলে সবাই খুশি হয় এবং সবাই আরো তাকে পরবর্তীতে আরো বেশি উপকার করতে উৎসাহিত হয়, আগ্রহী হয়। এই যে তিনটা বিষয়, এটা যেমন জীবিত ব্যক্তির ক্ষেত্রে যেমন, ওই মৃত ব্যক্তির ক্ষেত্রে আসলে তেমনই। ওই মৃত ব্যক্তিদের মাধ্যমে তার জীবনদশায় কিন্তু অনেকেই কম বেশি উপকৃত হয়। কেউ হয়তো জীবনে একবার, কেউ অনেকবার, কেউ দায়ী ভাবে কিন্তু উপকৃত হয়ে আসছে। এই যে উপকৃত হইল এইটার মাধ্যমে, এবং কেউ ছোট, কেউ বড়, অনেক বড়, বিভিন্ন মাত্রার উপকারে তার মাধ্যমে উপকৃত হয়। এই উপকৃত হওয়ার মাধ্যমে ওই মৃত ব্যক্তির উপর, উপকৃত ব্যক্তিদের উপরে হক হয়ে দাঁড়ায় যে তার জন্য ইসালে সওয়াব করা। হ্যাঁ, এই ক্ষেত্রে ওই তিনটা বিষয় উল্লেখযোগ্য, যে ইসালে সওয়াব বা সওয়াব করা যেটা, এইটা ওই ক্ষেত্রে যেমন শুধুমাত্র মৌখিক কৃতজ্ঞতা প্রকাশের মধ্যে সীমাবদ্ধ না, এটার মাত্রাটা ভিন্ন হতে পারে। এই ক্ষেত্রে হচ্ছে যে এই জিনিসটা শুধুমাত্র জানাজার নামাজের মধ্যে সীমাবদ্ধ না। জানাজার নামাজের মাধ্যমে তো তাকে কিছু করতেই হবে, কিন্তু যারা নাকি তার মাধ্যমে অনেক বেশি উপকৃত হয়েছে, হ্যাঁ, বড় বড় মাত্রা, তাদের আসলে আরো বেশি করাটা হক হয়ে দাঁড়ায়। যে যত বেশি উপকৃত হয়েছে তার জন্য তত বেশি পরিমাণে ইসালে সওয়াব বা সওয়াব পাঠানোটা হক হয়ে দাঁড়ায়। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হলো যে এই ইসালে সওয়াবের মাধ্যমে যে আসলে সবসময় ওই মৃত ব্যক্তির অনেক বড় উপকার হয়ে যাবে, সেটা নাও হইতে পারে। আসলে ওই মৃত ব্যক্তিকে বা আসলে ওই সন্তুষ্ট করা বা খুশি করার মাধ্যমে আসলে হক আদায় করাটাই মূল উদ্দেশ্য। হ্যাঁ, যেমন একটা উদাহরণস্বরূপ বলা যেতে পারে, এই যে বিভিন্ন তরিকার ইমাম যারা আছেন ওদের কিন্তু ইসালে সওয়াব হচ্ছে, প্রতি বছর হচ্ছে, সিলসিলা হচ্ছে। আসলে ওই খুশি করার মাধ্যমে, সন্তুষ্ট করার মাধ্যমে হক আদায় করাটাই এখানে মূল উদ্দেশ্য। আর তৃতীয় পয়েন্ট যেটা, সেটা হলো যে, এবং এই যে ওই মৃত ব্যক্তিদের যে ইসালে সওয়াব করা হয়, এইটার মাধ্যম দিয়ে আসলে পরবর্তীতে ইহকালে তো যেরকম সে উপকৃত হয়েছে, তো পরকালও তার মাধ্যম দিয়ে সে উপকৃত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। কারণ ওই জীবিত ব্যক্তি একদিন মারা যাবে, এখন মারা গেলে কিন্তু হয়তো ওই লোকের সাথে মিলিত হইতে পারে, এবং ওইখানে যেখানে যাবে ওখানে যদি ওই লোকের অবস্থা ভালো হয় তাহলে অনেক উপকারও করতে পারে। তো মূলত এই কারণে এটা আসলে হকটা আসলে কিভাবে হয় বা কিভাবে তৈরি হয়, এটা সংক্ষেপে মূলত এটাই। তো এটা গেল হলো 1 নম্বর কারণ। আর 2 নম্বর কারণ
যে এই ইসালে সওয়াবের মাধ্যমে আমরা মৃত্যুর পরবর্তী জীবনের কথা স্মরণ করব এবং তার জন্য প্রস্তুতি নিব। 2 নম্বর কারণ যেটা, আমরা মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নিব। প্রস্তুতিটা আমাদের কেন নিতে হবে? এই দুনিয়াতেই আমরা যখন কোনো জায়গায় যাই, আমরা কিন্তু কম বেশি প্রস্তুতি নিয়ে যাই। যেটা যত দিনের জন্য হলো কেন, দিনটা কিন্তু নির্দিষ্ট এবং সীমিত, তারপরেও আমরা প্রস্তুতি নিয়ে যাই। কারণ প্রস্তুতি না নিয়ে গেলে ওখানে গিয়ে অনেক সমস্যা তৈরি হতে পারে, অনেক কষ্ট পোহাতে হতে পারে, যেটা আসলে আমরা চাই না। হয়তো অনেক ক্ষেত্রে এটা আমাদের জন্য অসহ্যকর হয়ে যেতে পারে, এই জন্য আমরা প্রস্তুতি নিয়ে যাই। তাহলে মৃত্যুর পরবর্তী জীবন যেটা, এটা কিন্তু স্থায়ী এবং অনন্তকাল। এই যে ইহকালে আমরা যেখানে কোনখানে গেলে আমরা যে প্রস্তুতি নিয়ে যাই, এখানে যদি কোনো সমস্যাও হয়, কষ্টও হয়, এটা কিন্তু নির্দিষ্ট কিছুদিনের জন্য। আর ওইখানে গিয়ে যদি কোনো সমস্যা হয়ে যায়, ওইখানে গিয়ে যদি কোনো কষ্ট হয়ে যায়, এটা কিন্তু একদম স্থায়ী এবং অনন্তকালের জন্য, তো অনেক ভয়াবহ। শুধু তাই না, ইহকালে যদি আমরা কোনোখানে যাই, কোনো সমস্যাও হয়, কোনো কষ্টও হয়, এইটা কিন্তু কিছুদিন চেষ্টা করলে হয়তো সমাধান করে ফেলা যায়। কিন্তু পরকালে গিয়ে যদি কোনো সমস্যা হয়, কোনো কষ্ট হয়, পরকালে গিয়ে কিন্তু কিছু করার সুযোগ নেই। যেটা করতে হবে এখনই করতে হবে। তাহলে কি, একটা হইল ইহকাল একটা সীমিত নির্দিষ্ট দিন, আর একটা অনন্তকাল। দুইটা হইলো যে ইহকালে হয়তো বা অনেক ক্ষেত্রে গিয়েও কষ্ট, প্রথমে কিছুদিন কষ্ট হইলো, গিয়ে একটা সমাধান করে ফেলা যায়, ওইখানে কিন্তু আর পরবর্তী গিয়ে করার কোনো সুযোগ নেই। তাহলে তো আসলে আমাদের প্রস্তুতি নিতে যেতে হবে, না তো কোনো উপায় নেই। আচ্ছা, এখন প্রস্তুতিটা আসলে কিভাবে নিব বা কিভাবে নেওয়া যেতে পারে, উপায় কি? এক্ষেত্রে একটা উদাহরণ দেওয়া যেতে পারে বোঝা সহজের জন্য। সেটা হলো কি, যে যারা চাকরি করে ওরা কিন্তু তার কর্মজীবন শেষ হয়ে অবসর জীবনে যাওয়ার আগে তার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে। তো এই যে সে মানে কর্মজীবন শেষ হওয়ার পূর্বে, অবসর জীবনে যাওয়ার পূর্বেই সে প্রস্তুতি নেয়। এই ক্ষেত্রে আসলে সে কি করে? স্বাভাবিকভাবে যেটা ন্যূনতম যে কাজটা করে সেটা হলো কি, যে সে চিন্তা করে যে তার অবসর জীবনে, কর্মজীবনের পরে তার একটা ভালো মানের একটা থাকার ব্যবস্থা হবে এবং কিছু স্থায়ী কিছু আয়ের উৎস থাকবে, যেটাতে নাকি তার এমনি আয় হতে থাকবে, এবং তার যে সন্তানাদি আছে তাদেরকে একটা পর্যায়ে নিয়ে যাওয়া, যার কারণে তার যাতে আর তাকে ছাড়াই তারা নিজেরা চলতে পারে, প্রয়োজনে তাকে আরো সাহায্য করতে পারে। এই যে ন্যূনতম প্রস্তুতিটা, এই প্রস্তুতিটা কি নিচ্ছে যে কর্মজীবন শেষ করে অবসর জীবনে যাওয়ার জন্য। তাহলে আমরা এই ইহকালীন জীবন শেষ করে পরকালের স্থায়ী জীবনে যাওয়ার জন্য কি আমরা এই ন্যূনতম প্রস্তুতিটাকে আমরা নিচ্ছি কিনা, যে পরকালে যে আমরা যাবো ওখানে আমার একটা ভালো মানের স্থায়ী একটা বসবাসের ব্যবস্থা হচ্ছে কিনা, এবং ওইখানে স্থায়ী একটা এরকম আয়ের উৎস টাইপের একটা কিছু হচ্ছে কিনা, এবং সন্তানদেররা এরকম একটা পর্যায়ে যাচ্ছে যে তারা তাদের নিজেদের এরকম স্থায়ী জীবনের জন্য একটা ব্যবস্থা করার উপযোগী হচ্ছে, এবং এই বাবা মার স্থায়ী জীবনেও পরকালেও বাবা মার জন্য কিছু প্রেরণ করার উপযোগী হচ্ছে কিনা, এই তিনটা জিনিসকে আসলে প্রস্তুতি নেওয়া হচ্ছে কিনা। যদি তিনটা জিনিসের উত্তর হ্যাঁ হয় তাহলে তো খুব ভালো, না হইলে তো আসলে এখনই প্রস্তুতি নিতে হবে। তো এটা হলো একটা উদাহরণ বুঝার জন্য সংক্ষেপে। তো আসলে আমরা এখন আসলে কতটুকু প্রস্তুতি নিতে পারলাম, এটা আমাদের এখনই এটা চিন্তা ভাবনা করা উচিত। কারণ এবং হইতেছে কি, যারা নাকি চলে গেছেন ওনাদের একটা অবস্থা হয়ে গেছে, ওনাদের জন্য আমরা ইসলাম সওয়াব করবো অবশ্যই, যেহেতু হক আছে। আমাদের জন্য আসলে একটা ব্যবস্থা করা লাগবে।
আর আমাদের এই যে সন্তানের কথাটা বললাম, এটা আসলে পরবর্তীতে আসলে আমাদের জন্য কি তারা এরকম ইসলাম সব করবে কিনা, হ্যাঁ, এটাও একটা বুঝার ব্যাপার আছে। মূলত এই দুইটাই আসলে মূল কারণ ইসলাম সব মাহফিলের। একটা হলো ওই হক আদায়, আরেকটা হলো স্মরণের মাধ্যমে নিজেদের করা। আজকেও এরকম একটা ইসলাম সবের অনুষ্ঠান করা হয়েছে, যাতে আমরা এরকম এখানে যিনি গত হয়েছেন ওনার যাতে হক আদায়টা আমরা কম বেশি যেরকম হয়েছে আদায় করতে পারি, আর আমাদের নিজেদেরটাও আমরা চিন্তা করি। কারণ কে কখন চলে যাবে বা কত কি হয়েছে এটা তো আর বলা যায় না। চাচাদের চলে গেছেন, চাচা তো আসলে বয়স অত বেশি ছিল না, বয়স দিয়ে আসলে সবকিছু বোঝা যায় না, কত অল্প বয়সে কত মাস চলে যায়। জি, আমাদের এটা এখন চিন্তা করা উচিত। যাক, আজকে এখন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا رسول الله وعلى آل سيدنا مولانا حبيب الله اللهم صل على سيدنا مولانا رسول الله وعلى آل سيدنا مولانا حبيب الله رسولي مولانا محمود के साथ चाचा हुजूर कितना जान रसूली औलाद महबूब के साथ चाचा हुजूर कितना जान मुर्शिदी इश्क़े तालिब थे हबीबी इश्क़े तालिब थे रुकाशीने बिसरी शान अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना रसूलिल्लाह व अला आलि सय्यिदिना मौलाना हबीबिल्लाह या बारी प्रांतोने फिर शाइतोने मोहन्नूर या बारी प्रांतोने फिर शाइतोने मोहन्नूर উনাকে দাফন দিয়েছেন খলিফাতুল উমাম আল মানসুর
به صلى الله عليه وسلم 6 أشهر على مشهور الأقوال البرقية. توفي بالمدينة المنورة الشريفة حضرة بيت الله المكرم أبوه صلى الله عليه وسلم، وكان قد اجتاز بأقواله بني عدي من الطائفة النجارية، ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكرا. ولما بلغ من حمله صلى الله عليه وسلم على الراجل 9 أشهر قمرية وأهل الزمان أن ينجلي عنه صدى، حضرت سيدة نساء العالمين أمه صلى الله عليه وسلم ليلة مولده الشريف حضرت أم البشر عليه السلام، وحضرت أم ذبيح الله الأولى والثانية عليهما السلام، وحضرت عقد خليل الله عليهما السلام، وحضرت أم روح الله عليهما السلام، في نسوة من الحضيرة القدسية، وولد سيد المرسلين إمام المرسلين خاتم النبيين النور المجسم حبيب الله صلى الله عليه وسلم نورا يتلألأ سلام. صلى الله على رسول الله صلى الله عليه وسلم. صلى الله على حبيب الله صلى الله عليه وسلم. السلام عليكم يا مرشدين، السلام عليكم يا رسول الله، السلام عليكم يا نبي الله، السلام عليكم يا حبيب الله، صلوات الله عليكم يا رسول الله يا حبيب الله. صلاة سلام مقدس المشركين عليه السلام، درود سلام أمر عليه السلام، صلاة سلام حضرت البدر عليه السلام، طاعة سلام حضرت أهل الشريف عليه السلام، منادر كل كائنات محتاج منادر. السلام عليكم يا رسول الله، السلام عليكم يا نبي الله، السلام عليكم يا حبيب الله، صلوات الله عليكم. সবাই 3 বার ইস্তিগফার পাঠ করুন। আউযুবিল্লাহি বিসমিল্লাহি ফাতিহ একবার পাঠ করুন। তিনবার পাঠ করুন। পাঁচবার দুরূদ শরীফ পাঠ করুন। হাদিসে যে দুরূদ শরীফ পড়বেন সেটা পাঠ করুন, না জানা থাকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেও চলবে। اللهم صل على سيدنا نبينا شفينا مولانا معدن الجود والكرم وآله وسلم. آمين. اللهم صل على سيدنا مولانا النبي الأمي وآله وسلم. آمين. اللهم صل على سيدنا مولانا وسيلة إليك وآله وسلم. آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. آمين.
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا أفرغ علينا صبرا وتوفنا من المسلمين ربنا أفرغ علينا صبرا وتوفنا من المسلمين ربنا أفرغ علينا صبرا وتوفنا من المسلمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ পাক আজকে ইসলামী সওয়াবের মাহফিলের আয়োজন করা হয়েছে। এখানে কোরআন শরীফ তিলাওয়াত করা হয়েছে, মিলাদ শরীফ পাঠ করা হয়েছে এবং দোয়া খায় করা হচ্ছে। এখানে অনেক ভুল ত্রুটি গুস্তাখি বেয়াদবি হয়েছে, ক্ষমা করে দিয়ে এর বিনিময়ে অসীম সওয়াব মঞ্জুর করুন। এই সওয়াব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক খিদমতে পৌঁছে দিন। আপনার পবিত্র মহাসম্মানিত আহলে বাইত শরীফ আলাইহিস সালাম ওনাদের মুবারক খিদমতে পৌঁছে দিন এবং সওয়াব আজকে যার জন্য ইসলামী সওয়াব আয়োজন করছে ওনার আমলনামায় পৌঁছে দিন। ওনার কবরকে কুশাদা করে দিন, কুশাদা করে দিন, কুশাদা করে দিন। কবরকে রাজাতুন মিন রিয়াদিল জান্নাতি পর্যন্ত করে দিন। খাস খায়ের বরকত রহমত নাজিল করুন, খাস খায়ের বরকত রহমত নাজিল করুন। اللهم صل على سيدنا نبينا شفيعنا مولانا رسول الله صلى الله عليه وسلم। যার জন্য আজকে ইসলামী সওয়াব মাহফিল করা হয়েছে ওনার বিশেষ করে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে খাস নিসবত কুরবত নসিব করুন, নসিব করুন এবং ওনার পবিত্র মহাসম্মানিত আহলে বাইত শরীফ আলাইহিস সালাম ওনাদের নিসবত কুরবত নসিব করুন। ওনাদের খাস নিজামুদ্দিন সন্তুষ্টি নসিব করুন, খাস নিজামুদ্দিন সন্তুষ্টি নসিব করুন। দাইমি দীদার নসিব করুন, দাইমি দীদার নসিব করুন। اللهم صل على سيدنا نبينا شفيعنا مولانا معدن الجود والكرم وآله وسلم। এবং আমাদেরকে আমাদের উপর ওনার যে হকগুলো রয়েছে সবগুলো পরিপূর্ণরূপে আদায় করার তৌফিক দান করুন, পরিপূর্ণরূপে আদায় করার তৌফিক দান করুন, পরিপূর্ণরূপে আদায় করার তৌফিক দান করুন। এবং আমাদের যত মুমিন মুর্দিরা রয়েছে সকলের কবরকে কুশাদা করে দিন, কবরকে কুশাদা করে দিন, কবরকে কুশাদা করে দিন। কবরকে রাজাতুন মিন রিয়াদিল জান্নাতি পর্যন্ত করে দিন। খাস খায়ের বরকত রহমত নাজিল করুন, খাস খায়ের বরকত রহমত নাজিল করুন, খাস খায়ের বরকত রহমত নাজিল করুন। সমস্ত মুমিন মুর্দিরা যারা গত হয়েছেন সকলের আমাদের উপর সকলের যে হক রয়েছে সমস্ত হক আদায় করার তৌফিক দান করুন, পরিপূর্ণরূপে আদায় করার তৌফিক দান করুন, পরিপূর্ণরূপে আদায় করার তৌফিক দান করুন। এবং আমরা যত মৃত্যুর পরবর্তীকালীন জীবনের জন্য প্রস্তুত হতে পারি সেই তৌফিক দান করুন, ভালোভাবে প্রস্তুত হতে পারি সেই তৌফিক দান করুন, সেই তৌফিক দান করুন। اللهم صل على سيدنا نبينا شفيعنا مولانا معدن الجود والكرم وآله وسلم। আমরা যাতে আপনাদের যেভাবে চান সেইভাবে জীবন যাপন করতে পারি সেই তৌফিক দান করুন, পরিপূর্ণ সুন্নত মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করুন। এবং আপনারা যেভাবে আদেশ করে থাকেন, যে নিষেধ করছেন সেগুলো পরিপূর্ণরূপে পালন করার তৌফিক দান করুন। এবং আপনাদের যেভাবে চান সেই রকম আকীদা পোষণ করার তৌফিক দান করুন, বিশুদ্ধ আকীদা পোষণ করার তৌফিক দান করুন এবং আপনাদের সন্তুষ্টি মোতাবেক আমল করার তৌফিক দান করুন, বিশুদ্ধ আমল করার তৌফিক দান করুন, বিশুদ্ধ আমল করার তৌফিক দান করুন। اللهم صل على سيدنا نبينا شفيعنا مولانا رسول الله صلى الله عليه وسلم। আমাদের অন্তরে আপনাদের মহব্বত মারিফত দ্বারা পরিপূর্ণ করে দিন, আপনাদের মহব্বত মারিফত দ্বারা পরিপূর্ণ করে দিন, আপনাদের মহব্বত মারিফত দ্বারা পরিপূর্ণ করে দিন। আমাদের
পশমের গোড়ায় গোড়ায় রক রসায় শ্বাস প্রশ্বাসে অস্থিমক যায় আল্লাহ আল্লাহ জিকির জারি করে দিন, জিকির জারি করে দিন, জিকির জারি করে দিন। ইমানের সহিত ইন্তেকাল করার তৌফিক দান করুন, ইমানের সহিত ইন্তেকাল করার তৌফিক দান করুন। اللهم صل على سيدنا مولانا معدن الجود والكرم وآله وسلم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم صل على سيدنا مولانا معدن الجود والكرم وآله وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.